বিশ্বজিৎ, এ তো দারুণ সব অর্কিড এনেছো। হ্যাঁ, অর্কিডের খাজানা পুরো। হ্যাঁ, অর্কিডের খাজানা পুরো। তাই তো মনে হচ্ছে। এগুলোর দাম কত? 650 করে। এক একটা না সবগুলো? এক একটা। হ্যাঁ, এক একটা। সবগুলো কি করে হবে? এক একটা। আমি তো সবগুলো দেবে বুঝি। না, এক একটা। সবগুলো হবে না। এগুলো আমাদের কলকাতায় করা যায়? হ্যাঁ হ্যাঁ, আরামসে করা যাবে। ফুলগুলো তো অসাধারণ সুন্দর দেখতে। বাহ, এটা কি মিনিয়েচার ভ্যারাইটি? মিনিয়েচার এটা। হ্যাঁ, মিনিয়েচার। ছোট ছোট। বাহ, 650। এটা নিচ্ছে 650 টাকা। 650। এটা ফিলোনোসিসের ভ্যারাইটি। এগুলো নিয়ে কি করতে হবে বাড়িতে? পরিচর্যা কি? ফুল এখন শেষ হয়ে যাওয়ার পরে রিপোর্টিং করতে হবে। এখন রিপোর্টিং করার দরকার নেই, তাহলে হচ্ছে ফুলটা ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, ফুল শেষ হয়ে যাওয়ার পরে? ফুল শেষ হওয়ার পরে রিপোর্টিং। এটা কিসে বসানো আছে? মস, স্প্যাগনাম মস আছে। এরপরে এটাকে কিভাবে রিপোর্টিং করতে হবে? কাঠ কয়লা, হ্যাঁ, কোকো চিপস, আচ্ছা, লেখা বল, আচ্ছা, সিন্ডারও ইউজ করে অনেকে। তাই এই গাছে ফুল হয়ে যাওয়ার পরে কয়দিন কাটতে হয় জানো? ফুল হয়ে যাওয়ার পরে কাটার কোনো দরকার নেই। কেন, এই যে গাঁট থেকে আবার নতুন শীষ বেরোতে থাকে। সেটা জানি তো। সেটা কি উপর থেকে কাটে না? কাটার কোনো দরকার নেই। শুকোলে গিয়ে কাটবেন, তার আগে কাটবেন না। যদি স্টিক শোকায় তাহলে গিয়ে কাটবেন, নাহলে কাটবেন না। আচ্ছা, স্টিক কাটার দরকার নেই। এই যে চোখ দেখা যাচ্ছে এখান থেকে বেরোতে পারে, ফুল বেরোতে পারে। হ্যাঁ, বাহ, তা অনেকে আছে এখান থেকে নিয়ে স্টিক কেটে দেয়। ওইটাই ভুল হয়। ওইটা ভুল হয়। স্টিকটা রেখে দিতে হবে। স্টিক রেখে দেওয়া দরকার। যদি শুকিয়ে যায় তখনই কাটবেন। যখন শুকাতে শুরু করবে তখন কেটে কাটবেন। আর না তো এই চোখগুলো থেকে আবার বেরোতে পারে। বেরোবে, এইগুলো থেকে অবশ্যই বেরোবে। হ্যাঁ, এই যে এখানে গাঁট আছে, গাঁটগুলো তো বেরোবে সব। এখান থেকে ফুলের স্টিক বেরোবে। বাহ, এই ফুলগুলো তো অনেকদিন থাকে। অনেকদিন। কতদিন থাকে? 1.5 মাস। ফুলে জল পড়লে একটু ড্যামেজ হয়, তা নাহলে সেরকম কিছু না। এটা মোটামুটি 1.5 মাস থাকে। 1.5 মাস থাকবে। আর বছরে 2-3 বার? বছরে 2-3 বারের বেশি। মানে প্রায় ওতেই থাকে, ডেন্ডোবেমের মতনই। মানে মাসে ফুল দেখা যাবে। এক বছরের মধ্যে 6 মাস ফুল দেখা যাবে আরামসে। বাহ, এটা দারুণ লাগছে দেখতে।